আল্লাহ বলেন, এ সুলাইমান, তুমি 1000 নৌবাহিনী নাও আর 1000 বিমান বাহিনী নাও, 1000 সেনাবাহিনী নাও, তুমি নিয়ে রওনা হও রে। জিন জাতির মধ্যে বাবাজি নৌবাহিনী বানালেন আর পাখির মধ্যে বিমান বাহিনী বানালেন। এক তখ্তে সুলাইমানির মধ্যে 60,000 মানুষ ধরত বাবা, 60,000 মানুষ ধরত তখ্তে সুলাইমানি। সুলাইমান নবী তখ্তে সুলাইমানি আকাশপথির ওরাল দিয়েছেন। জমিনের মধ্যে একজন কৃষক কাজ করতেছে, দেখিয়া আশ্চর্য জিনিস দেখিয়া কয় সুবহানাল্লাহ। সুলাইমান নবী তখ্তে সুলাইমানি তামায়া দিলেন, তামালেন। কৃষক যখন সুলাইমান নবী যখন তখ্তে সুলাইমানি তামায়া দিছে, ভয় পেয়ে কাঁপতেছে, আমি মারাত্মক অপরাধ মনে করে ফেলেছি। সুলাইমান কি বলবে? সুলাইমান নবীকে, বাবা কি বলেছ? সে বলে, কি বলেছি? ভয় পেও না, বলো রে, আবার বলো। নবী, আমি আশ্চর্য জিনিস দেখে বলেছি সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলে, কৃষক বন্ধু, তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, এটা যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আমার তখ্তে সুলাইমানি আর 60,000 মানুষ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার তখ্তে সুলাইমানি 60,000 মানুষের চেয়ে তোমার একবার সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। বাবাজি সুলাইমান নবী রওনা হলেন। ও বাবাজি, 1000 বিমান বাহিনী, 1000 সেনাবাহিনী, 1000 নৌবাহিনী, 1000 পুলিশ নিয়ে উনি রওনা হলেন। বাবাজি রওনা যখন হলেন বাবাজি আকাশপথে উড়াল দিতেছেন, হঠাৎ করে দেখেন একটা ছিদ্রি দেখা যায়। বলেন, ছিদ্রি কেমন রে? বলে, একটা আপনার বিমান বাহিনীর একজন চলে গেছে, বিমান বাহিনীর একজন সদস্য হুদহুদ নামক একজন পাখি এখান থেকে চলে গেছে, ওই জায়গা ছিদ্রি হয়ে গেছে, সূর্যের আলো ঢুকতেছে। সুলাইমান নবী বলেন, কোথায় গিয়েছি? কঠিন বিচার হবে রে, অনুমতি নেয় নাই, কঠিন বিচার করব তার। সে কোথায় আছে? কিছুক্ষণ পরে সে তার জায়গার মধ্যে চলে আসছে। তার সহযোদ্ধারা বলে, কোথায় গিয়েছিল রে? কারণ দশাও বাদশার কাছে। বাদশা বলেছি, কারণ যদি না দশাও, মাথা কেটে আউট করে দিবি, গর্দান কেটে একদম শেষ করে দিবি। তখন বলে গিয়া বাদশা সুলাইমান নবীর কাছে হুদহুদ পাখি ডেকে বলি, অগত সুলাইমান নবী, আমি হঠাৎ করে সেখান থেকে উড়াল মারি দেখি এক জায়গায় আমার জাতবা আর একজন হুদহুদ পেলাম। আমি হুদহুদকে জিজ্ঞাসা করলাম, তোর বাড়ি কই? সে বলল, আমি রাজ্যের নয়, আমার বাড়ি অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে। আমার বাদশা সুলাইমান নয়, আমার বাদশা হলো রানী বিলকিসের এলাকা। ওগো সুলাইমান নবী, আমরা ভেবেছিলাম আমরাই একা শাসন করি, আর কোনো রাজা নাই। তখন আমার জাত ভাই হুদহুদ বলল, আমি আরেক রাষ্ট্রে বাস করি, আমাদের রাজা একজন মহিলা। তখন ওগো সুলাইমান নবী, আমি দেখার জন্য আমার জাত ভাই হুদহুদের সাথে ওই রাষ্ট্রের মধ্যে ঢুকে পড়লাম। ওই রাষ্ট্র বড় সুখী, প্রশাসন অভাব নয়, অনেক শক্তিশালী, মাঠ ভরা ফসল, গোদাম ভরা মাল, খাবারের অভাব নয়, গোদাম ভরা খাবার। নবীজি, এখানের প্রেসিডেন্ট হলো একজন মহিলা, রানী বিলকিস। তারা আল্লাহকে মানে না, তারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। বাবাজি, আমাদের দেশে চন্দ্র পূজারী, সূর্য পূজারী আছে কিনা? কথা আছে কিনা? সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের ক্ষুধা পাবে, চন্দ্রে ক্ষুধা পাবে। হাসরের মাটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে 2টা টুকরা করে জাহান্নামে দিবেন, চন্দ্রকে 2টা টুকরা করে জাহান্নামে দিবেন। কেন দিবে জানোনি? অনেক সূর্য পূজারী আছে গো, চন্দ্র পূজারী আছে, তাদেরকে দেখানোর জন্য জাহান্নামে দিয়ে আল্লাহ চন্দ্র পূজারী, সূর্য পূজারীদেরকে বলবে, তোরা যার পূজা করেছিলে তাকে জাহান্নামে নিক্ষেপ করেছি, বললে তোরা কই যাবি?
তোরার ক্ষুদা যদি দুজকে যায় তোরা কই যাইবে কথা না ঠিক কিনা? তোরা যার ইবাদত করছ সারে দুজকে ফালছে। কইতে পারেন চন্দ্র সূর্য তো দোষ নাই, তাদেরকে দুজকে কেনে দিবেন, দিলে কি কষ্ট হবে না? না, আল্লাহ এমনভাবে আর বানাইছে চন্দ্র সূর্য দুজকে ফেললে তাদের কোনো কষ্ট হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণীর বাবাজি হুদহুদ রেখে বলে সুলাইমান নবী, ও সুলাইমান নবী, ওই মহিলা বড় রাষ্ট্রের প্রধান, সে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। সুলাইমান নবী বলেন, সুলাইমান নবী কয় বাঁচার জন্য মনে হয় ধোঁকাবাজি করতেছে। না না নবী, ধোঁকাবাজি করি না। সুলাইমান নবী বলেন ঠিক আছে, আমি একখান চিঠি দিতেছি, ওই চিঠিখানা ওই রানী বিলকিসের বাসায় ঢুকিয়া তার বুকের উপর রেখে দিবে রে। হুদহুদ কেমন পাওয়ারের ফাঁকি। সুলাইমান নবী কয় ওই এটার মধ্যে ইসলাম গ্রহণ করার দাওয়াত দিয়েছেন সুলাইমান নবী। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কয়। হুদহুদ পাখি রানী বিলকিসের এরিয়ার মধ্যে, যে রাষ্ট্রের চতুর্দিকে বাউন্ডারি, রাষ্ট্রের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া বাবা, খুব শক্ত সুখী একটা রাষ্ট্র বাবাজি। হুদহুদ পাখি ঢুকিয়া রানী বিলকিসের বাসায় ঢুকিয়া বাবা তার বুকের উপর সুলাইমান নবীর চিঠিখানা দিয়ে দিছে। সুলাইমান নবী দাওয়াতও দিছে, হুমকিও দিছে। কি দিছে? যদি না গ্রহণ করো তোমার দেশ দখল করব, তোমার দেশ কি করব? যুদ্ধ হবে। ওই মহিলা ঘুম থেকে উঠে তার বুকের উপর চিঠি পেয়ে ভয় পেয়ে গেছি, পাহারাদারকে ডেকে বলে রে কে আমার ঘরে প্রবেশ করেছি? তারা বলে না না না, কেউ প্রবেশ করে নাই। তাহলে চিঠি কেমনে আসলো? এই দেখো চিঠি। রানী বিলকিস ভয় পেয়ে গেল, রানী বিলকিস ভয় পেয়ে গেল বাবাজি। রানী বিলকিস বাবা, তার মা ছিল পরী, বাবা ছিল মানুষ। মা ছিল পরী, বাবা ছিল মানুষ বাবাজি। রানী বিলকিসের বাবা ছিল একজন অহংকারী লোক। সে বাবা দুনিয়ার কোনো মানুষের মধ্যে কোনো মহিলাকে পছন্দ করে নাই অহংকারের কারণে। এই জন্য একটা পরীকে বিবাহ করেছিল, এই জন্য পরীর সাথে মিলন করে একটা সন্তান মেয়ে জন্মগ্রহণ করেছিল। এটি হলো রানী বিলকিস। এটা হলো কি? রানী বিলকিস। রানী বিলকিসের বাবা দাদা ছিল বাদশাহ। তখন তার সন্তান, সে যখন রাজত্ব শেষ হবে তখন সন্তানরা দ্বন্দ্ব করবে বলে রাজত্বকে ভাগ করে করে এক একজনকে এক একটা রাজত্ব, মানে একটারে কয়েকটা ভাগ করে এক এক জায়গার এক একটাকে প্রধান বানাই দিছিল। কি বানাইছিল? প্রধান বানাইছিল। আর ওই রানী বিলকিস তার বাবার সূত্রে ওই জায়গার প্রধান হয়েছিল। ওই জায়গা কি? ওই অর্ধেক জিনেরও আছে, মানুষেরও তার স্বভাব আছে। রানী বিলকিস মা ছিল জিন জাতির পরী, বাপ ছিল মানুষ। বাপ ছিল কি? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ রানী, এরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে নাম। তখন বাবা রানী বিলকিস চিঠি পেয়ে ভয় পেয়ে গেছে, সংসদ ডাকছে। পরের দিন জরুরতভাবে সংসদ ডাকছে, সংসদের মধ্যে ভাষণ দিয়েছে ওই রানী বিলকিস। রানী বিলকিস ভাষণে বলতেছি, বাদশাহ সুলাইমান আমাকে কালেমার দাওয়াত দিয়েছে, আর গ্রহণ না করলে সে আমার দেশে আক্রমণ করবে। কালেমা যদি গ্রহণ না করি আমার দেশে আক্রমণ করবে। হে আমার এমপিরা মন্ত্রীরা কি করতে পারে তোমরা পরামর্শ দাও। তখন স্পিকার একজন একজন করে অনুমতি দিতেছে। রানী বিলকিস বসে আছে, একজন মন্ত্রী দাঁড়ায় বলে, অগম আমাদের বাদশাহ, আমরা তো দুর্বল না, আমাদের প্রশাসন অনেক মজবুত, আমাদের অর্থনীতি অনেক মজবুত, আমরা তো কালেমা গ্রহণ করব না, আমরা যুদ্ধ করতে তাদেরকে সুযোগ দিব না, আমরা তাদের প্রতিবাদ করব, দরকার হয় তাদেরকে প্রতিহত করব, যুদ্ধ করব, আমরা তো দুর্বল না। এইভাবে মন্ত্রী এমপিরা হুঙ্কার দিতেছে, ভাষণ দিয়ে বলতেছি, অগো বাদশাহ, রানী বিলকিস শেষে আপনার
আপনার যেটা সিদ্ধান্ত ভালো মনে করবেন সেটাই আমরা সাপোর্ট করব, গ্রহণ করব। এক একজন এমপি, এক একজন মন্ত্রী গরম গরম ভাষণ দিয়ে বলতেছে, অগবাসার শেষে আপনি যেটা বলবেন সেটাই মেনে নিব, সেটাই মেনে নিব। শেষে রানী বিলকিস দাঁড়ায় কয়, শুনি না ওরে আমার এমপিরাম মন্ত্রীরা, শোনো, আশ্চর্যের বিষয় হলো আমার তো চতুর্দিকে পাহারাদার আছে, চিঠিখানা আমার বুকের মধ্যে রেখেছে, কেউ বলতে পারে নাই, কেউ বলতে পারে নাই। যে আশ্চর্য বিষয় হলো এই চিঠি আসার আশ্চর্য হয়, মনে হয় সুলাইমান নবী। সুলাইমান যদি নবী হয় তার সাথে যুদ্ধ করে পারবো না, আর যুদ্ধ করে পারবো না। যুদ্ধ লেগে গেলে দেশের অর্থনীতি ধ্বংস হবে। আমার দেশের কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর বাউন্ডারি সব ভেঙে চুরমার করে দিবে। অন্য দেশের মানুষ আমার দেশে যখন আক্রমণ করবে, আমার দেশের কোনো সম্পদকে সে মায়া করবে না, যেটি পেবে শিরে জ্বালায় দিবে, ভেঙে ফেলবে। এই জন্য আমাদের সম্পদ রক্ষা করতে হবে। আগে আমার বুঝতে হবে, আগে আমার বুঝতে হবে সুলাইমান কি শুধু বাদশাহী না পয়গাম্বর। যদি পয়গাম্বর হয় যুদ্ধ বাজায় লাভ হবে না, যদি শুধু বাদশাহ হয় তখন যুদ্ধ বাজাতে হবে। পরীক্ষা কেমনে করব? বললো আমার পক্ষ থেকে আগে প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবো? সুলাইমানকে প্রতিনিধি পাঠালে একটা হাদিয়া দিতে হবে। কি দিবা? প্রত্যেকের হাতে স্বর্ণের ইট নিবা, একটা খানসা নিবা, ওই খানসার মধ্যে স্বর্ণ হীরা মণি মুক্তা ভরপুর করে নিবারে। সুবহানাল্লাহ কন্যা খানসা নিছে, স্বর্ণের ইট নিছে, রানা হইছে। সুলাইমান নবীর দরবারে খবর গেছে, নবী আইতাছে। কি হয়েছে? আইতাছে। খারাপ লাগতেছে নাকি? কথা খনা আমার বানের বাবাদীপ, ও তরুণেরা, যুবকেরা রে, যখন বাবাজি তারা স্বর্ণের ইট নিয়ে রওনা করেছে, তখন সুলাইমান নবী জিন জাতিকে ডেকে বলে, ও জিন জাতি রে, তারা যে রাস্তা দিয়ে প্রবেশ করবে মুহূর্তে আমার রাস্তাটাকে স্বর্ণ দিয়া তোমরা রাস্তা করে দিতে হবে। আমরা পিচ দিয়া ঢালাই দিয়া বাবা রাস্তা করি পিচ দিয়া ঢালাই দিয়ে। সুলাইমান নবী রেখে বলেন, জিন জাতিরাম, ওই রাস্তা তোমরা স্বর্ণ দিয়া ঢালাই করবারে, স্বর্ণ দিবা, চতুর্দিকে হীরা মণি মুক্তা দিয়া সাইড বানাবারে। যখন বানায় দিছে, তারা লোকেরা রাস্তায় ঢুকছে, তে দেখি সুলাইমান রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া, পায়ের নিচে রাস্তা স্বর্ণ, তার জন্য হাদিয়ার কিনি বরে। যে লোক স্বর্ণ দিয়া রাস্তা বানায়, হে বেটা স্বর্ণ ইট গ্রহণ করবো নাকি? কতক্ষণা আপনি যদি কেউ আপনার ইট লুই আয়, আপনি নিবে? কতক্ষণা দুর্বল হইলে নিব, কিন্তু যে ব্যক্তি ইট দিয়ে হাজার হাজার রাস্তা বানায়, হে ইট নিব? আর কাছে ইটের কোনো দাম নাই। যেই নবী স্বর্ণ দিয়া রাস্তা বানাইছে, এর কাছে স্বর্ণের কোনো দাম আছে? ওইটা হাদিয়া দিছে। অনেক আমরা দেশে আছে না, মনে করেন একজন এমপি কইছে রাস্তা এই কাজ করতে দিব না, কতক্ষণা কদিন পরে দেখে বেটা রাও করে না। ওই যে যারে কইছে করতো না, হে রাত্রে ঘুষ দেলাইছে, হ্যাঁ নিরে হয়ে গেছে। কতক্ষণা আছে কি না? মনে করেন এক এলাকায় কোম্পানির মেডিসিন বের হয়ে নদী মরে গেছে, দুর্গন্ধে মানুষ টিকতে পারে না। এলাকার মানুষ দাবি জানাইছে, নির্বাচনে আগে এমপি কইছে আমি এমপি হতে পারলে এটা বন্ধ করে দিই। এখন দেখা যাবে এমপি হইয়া 3 কোটি কোম্পানি দেলাইছে, আর রাও করে না। কতক্ষণা আছে কি না? টাকা খাইলে রানী বিলকিস ভাবছে একটা হাদিয়া দিলে যে হুমকি দিছে একটু নীরব হয়ে যাবে, কে জানে। কিন্তু সুলাইমান নবী কয় আমার ঘুষ দিতে চায়, ঘুষ দেওয়া যা ঢালাই করছে, এরা এমনি স্বর্ণ ইট সব ফেলে দিছে, দরকার নাই, এইটা কিনে দিবে ফালা। আর প্রাণের বাবাজি রানী বিলকিস আরেকটা জিনিস দিয়েছি, আরেকটা হলো বাবা একটা আংটি দিয়েছে আর সুতা দিয়েছে। বলছে উনি নবী কিনা পরীক্ষা করতে হবে রে। ওই সুলাইমানের কাছে আংটিটা দিয়ে বলবা রানী বিলকিস বলেছে এই ছিদ্রি দিয়া সুতাটা ঢুকায়া দাও। সুলাইমান নবীর কাছে যাওয়ার পরে সুলাইমান নবী বলে তোমরা আমাকে ঘুষ দিতে চেয়েছিলে স্বর্ণ দিয়ে,
হবে না রে, দেও। আন্টি দিয়েছে, আন্টি খানা দাও। আন্টি দিয়েছে যে বাদশাহ বলেছে সুতা ঢোকানোর জন্য। সুলাইমান নবী একদিকে সুতার মাথা মুখে কামড় দিয়া ধরছে, পিপিলিকা রে কো পিপিলিকা, আর এক মাথা তুমি রে আন্টির ভিতর দিয়া টানো। আন্টির ভিতর দিয়ে পিপিলিকা ওই মাথা দিয়ে সুতা বাহির করে দিয়েছে। আর সুলাইমান নবী বলেন, যাও তোমাদের রানী বিলকিসের কাছে আন্টিখানা দিও আর খবর দিও, সে যেন তাড়াতাড়ি যেন কালেমা পড়ে আর আমার সাথে বিয়ে বসতে যেন রাজি হয়ে যায়। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিকী সাহেবের আগমন, স্বাগতম পানিশ্বরের পক্ষ থেকে। তারা গেছে, রানী বিলকিসের খবর ভালো না। উনি সুতা তো দিছে কইছে কালামা গ্রহণ করতেন, উনি নাকি আপনারা বিয়ে করব, আপনার বিয়ে তো রাজি হইতেন। এর আগে সুলাইমান নবী বিয়ে করছে 299 খান। কয় কান? রানী বিলকিসের বিয়ে করে 300 খান পূরণ কর। কয় কান? 300 খান। সুলাইমান ওই যে সময় ছিল, নিয়ম ছিল বড় বিবির কাছ থেকে অনুমতি নিতে হয়। সুলাইমান নবী ওনার সর্বপ্রথম বিবিরে ডেকে বলে, বিবিরে আরেকটা অনুমতি দাও, আমি আরেকটা বিবাহ করব রে। তখন বড় বিবি কয়, ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে। বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। তার বাহিনী রানী বিলকিসের কাছে রানী খবর ভালো না, তাড়াতাড়ি কালেমা পড়তে বলেছে আর বলেছে সুলাইমানের সাথে সাক্ষাৎ করতে, নতুবা সুলাইমান তোমার রাষ্ট্রের দিকে আক্রমণ করবি। তখন রানী বিলকিস বলে, আর সর্বনাশ, দেশ নষ্ট করা যাবে না, সুলাইমানের দাওয়াতে চলে যাব। রওনা হয়েছি। সুলাইমান নবী খবর পেয়ে গেছি রে, জিন জাতিরা বুঝে ফেলছে সুলাইমান এখন বিয়ে করে ফেলবে রানী বিলকিস। এমনি সুলাইমান আমাদেরকে এমন শাসন করে রে, উপায় নাই। রানী বিলকিস যদি তার বিবি হয়ে যায়, দুজন মিলে গরম শাসন করবে, কারণ রানী বিলকিসের মধ্যে অর্ধেক জিনের আসর আছে, সে আরো কঠিন বিচার করবে। জিন জাতিরা বাবা রানী বিলকিসের নামে কুটনামি শুরু করছে সুলাইমান নবীর কাছে। আসে, এখন নবী ওই মহিলা দেখতে সুন্দর না, ছাগলের মতন তার দেহের মধ্যে রুম আছে, বেড়ার মতন তার পায়ে রুম। নবী বিয়ে করতে রাজি হবেন না। আর মহিলার বুদ্ধি শুদ্ধি ভালো না, মেজাজ খারাপ, বুদ্ধি ভালো না। নবী গো, আপনি বিয়ে করেন না। ওই মহিলার পায়ের মধ্যে ছাগলের মতন বেড়ার মতন রুম আছে। কুটনা লাগায় না আমরা দেশ, জিন জাতি কুটনা লাগাইছে সুলাইমান নবী যেন বিয়া না করে। আমরা দেশ জামাই বাপ আর জামাই আইছে, একজনের মেয়ে দেখতো, জিগায় ভাই অমুক ভাই সাহেবের বাড়ি কোনটা, কই যাও, অমুকের মেয়েটা দেখবে। আপনার ছেলে কি আরেকটা বিয়ে করছে না? তুই না নতুন কি কত মেয়ে তো আরেকটা বিয়ে হয়েছে, আপনার কইছে না? কইছে না? আল্লাহ, এটা ধোকাবাজি করছে। কি কইছে? ধোকাবাজি কইছে। বেড়া মিষ্টি উষ্টি ফালায় উল্টা দৌড়, আর কই যাইতো দিচ্ছে টাটা ফালাইয়া। কথা কনা আছে কি না? এরকম মিথ্যাচার করে নিজের গ্রামের ইজ্জত নষ্ট করবেন না। নিজের গ্রামের ইজ্জত কি? আপনার গ্রামে একটা মেয়ে বিয়ে আটকা পড়েছে, হেল্প করেন, সহযোগিতা করেন যেন তার বিবাহটা হয়ে যায়। ঠিক কিনা বলে? ক্ষতি করবেন? ক্ষতি করবেন না। যে আটকা পড়েছে সে বুঝে তার জ্বালা কত, মানে যার জ্বালা সে জানে। হ্যাঁ হ্যাঁ, মনের ব্যথা বুঝবে কি মুর্শিদ বিন। ঠিক কিনা বলে? জোরে ক। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, রানী বিলকিস যখন রওনা হয়েছে, জিন জাতিরা যখন রানী বিলকিসের নামে বদনাম করেছে, তখন সুলাইমান নবী দুইটা বদনাম করছে। একটা কইছে পায়ের মধ্যে বেড়ার মতন রুম, সুন্দর না। তখন সুলাইমান নবী বলেন, জিন জাতিরা ওই রুম থেকে ওই রুমে আসতে মধ্যখানে পাকাটা, তুমি গ্লাস ফিটিং করে রাস্তা বানাও যেন দূর থেকে দেখা যায় সামনে পানি,
পানি দেখা যায়, এরকমভাবে তুমি করতে হবে। মনে হয় অনেক পানি আছে, পানি ভেঙ্গে যেতে হবে, এমন গ্লাস তুমি ফিটিং করো। মুহূর্তে বাবাজি গ্লাস ফিটিং করে রাস্তা বানাইছে। রানী বিলকিস যখন সুলাইমান নবীর কাছে আসছে, সুলাইমান নবী ওই গেটে এইভাবে দাঁড়ায় আছে। ওই গেট থেকে রানী বিলকিস আসবে, সামনে দেখে পানি। সামনে দেখে কি? পানি দেখে মনে মনে বলে, আমি যদি পানির উপর দিয়ে হাঁটিয়ে যাই, আমার শাড়ির আঁচল ভিজে যাবে, শাড়ির আঁচল ভিজে যাবে। পা ফালায় আর আস্তে আস্তে আঁচল উঠায়, পা ফালায় আস্তে আস্তে উঠায়। উঠাইতে উঠাইতে বাবা এইভাবে উঠাইছে। জিন জাতি কইছিল সেখানে ভেড়ার মতন রুম। সুলাইমান নবী দেখে ফেলছে কোনো রুম নাই। ও রানী বিলকিস নামাও, পানি না, সেখানে রাস্তা। সুবহানাল্লাহ কন্যা। সুলাইমান নবী রাস্তা করছই, বিডি কাপড় উঠাইব আর ওই পা দেখবো। আপনারা গাং ফারুননি? আরে বাবা, গলা পর্যন্ত পানি হইলো, লঙ্গি ভিজে না। বেটা লঙ্গি লুলিছে কথা কনা। লঙ্গি কি নানা নাতি খালের ইফারে ওয়াজ শুনতে গেছিল। হুজুরে কইছিল হাঁটুর উপর কাপড় তোলা কবি রাখুন। যাওয়ার সময় নৌকা আসিল, রাত 2টা নৌকা থাকে নাকি। আমরাও ইফারে গেলে আমি এই জন্য নৌকা উনলেই যাই না, কারণ পরের সময় কোথাও তাকুন আছে কি না। পরে ডেঙ্গি নৌকাতে হেলে আর হেসকায় আর পার করে কুম্বালা পরে। আমার তো দেখলে ফাও এমনি কাফ নেই। তে আসার সময় নাতিকে দাদা তাইকা যাই পারে, না না আমার কাজ আছে বেটা, ল ফারি জিমুগা নৌকা সারে। বেশি পানি নাই তো মানে পার হওয়ার মতো। না না নাতিকে কেমনে পারবো, আমি যেমনে তুই হেমনে। বেটা লামে আস্তে আস্তে লঙ্গি উডায়, আস্তে আস্তে কি। নাতিকে দাদা কি করো, তুইও উডা। বেটা উঠাইতে উঠাইতে আডুর উপর তুললে ফেলেছে। দাদা একটু আগে হুজুর কইছে আডুর উপর কাপড় তোলা কবি রাখো, তুমি উঠে পড়ছো। দোক বেটা বেয়াদ, তোর মাও রাখতি আমি ওয়াজনি, তোর বাপর ও রাখতি ওয়াজ শুনি। জীবনে খালের ইফারে আনছি না, তুই আজকেই করে আনতে। আজকে একদিন কেউ কোথায় নিতে পারে। এই জন্য বাবা এরপরে বেটা গাং ফারি খাল ফারিছে, গলা পর্যন্ত পানি হয়েছে, লঙ্গি বিচ্ছে না। কই বিচ্ছে না? লঙ্গি উইখানে দিয়ে ফার হয়েছে। এরকম করা যাবে? হ্যাঁ, আইল কাঁচা কাটতে বেড়া, আইল কাটতে বেড়া লঙ্গি দেখা যায় এমন কাঁচা মারে, ওরা তো 2-4 মন বুঝতে আছে দেখায়, আয় মার করতে কথা খানা আছে কি না? কবিরা গুণা যতক্ষণ কাজ করবেন, কবিরা গুণা আমল নামায় হবে। কবিরা গুণা কি হবে? আমল নামায় হবে। এই জন্য হাঁটুর উপর কাপড় তুলবেন, বাহ কি করবেন না। আমার বানের বাবাজি আসার পরে রানী বিলকিসকে সুলাইমান নবী তার সিংহাসনের পাশে যখন এসেছেন, দেখালেন ওই সিংহাসনে বসো। নবী তার সিংহাসনে বসেছেন, আর পাশে সিংহাসনে বসায় দিতে বলেছেন। রানী বিলকিস তাকায় আর কয়, এটা দেখি আমার সিংহাসন। সুবহানাল্লাহ। বিডি রং পাল্টেও বিডি সিংহাসন বলছে। সুলাইমান নবী জিন জাতি কুছিল বিড়ি বলে বুদ্ধি নাই, বিড়ির বুদ্ধি আছে। বিড়ি সিংহাসন রং পাল্টেও বিড়ি চিনে ফেলছে। সুবহানাল্লাহ। বাবাজি মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন দাউদ নবী। সুলাইমান নবী বলেন, আমার বাবার নির্মিত মসজিদ আমি সুলাইমান সম্পূর্ণ করব। কি করব? জিন জাতি দিয়ে আমি ঘর নির্মাণ করব, ঘর বানাবো। জিন জাতিকে অর্ডার করে দিলাম, যত পাথর আছে তোমরা খুঁজে খুঁজে বের করো রে। জিন জাতিকে অর্ডার করেছে, জিন জাতিকে অর্ডার করেছে। জিন জাতিরা বাবাজি রাতে দিনে 24 ঘন্টা মিলে কাজ করতেছে। মসজিদুল আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করতেছে। ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত সুলাইমান নবীর কাছে এসে গেছে। আসিয়া বলে, নবী গো আপনার হায়াত শেষ হয়ে গেছে। সুলাইমান নবী বলেন, ও আল্লাহ, ও মালিক,
আল্লাহ গো, আমার বাবার নির্মিত মসজিদ আমি চাইলাম কমপ্লিট করব, কিন্তু মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহ গো, আমাকে কি সময় দেওয়া যাবে না যেন ঘরটা নির্মাণ কমপ্লিট করি? আল্লাহ বলেন, সুলাইমান, সময় দেওয়া যাবে না, তবে নির্মাণ করার সুযোগ দেওয়া যাবে। হায়াতির পাওয়ার সময় দেওয়া যাবে না, তবে কমপ্লিট করার সময় দেওয়া হবে। কেমনে রে সুলাইমান? সুলাইমান নবী বলতেছে, আল্লাহ কেমনে? আল্লাহ বলে, সুলাইমান, তোমার রুহু কবজ করে দেওয়া হবে, তুমি লাঠির উপর ভর করে আমি আল্লাহ তোমাকে দাঁড় করায় রাখবো রে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী লাঠির উপর ভর করে দাঁড়ায় আছে। জিন গোষ্ঠী কেউ কিরি নবীরে প্রস্রাবও করে না, পায়খানা করে না, খাইতেও যায় না। ভয়েতে দ্রুত কাজ করেছে, কমপ্লিট হয়ে গেছে। নবীর লাঠির গোড়া পোকে খেয়ে ফেলছে, এমনি জমিনে ধসে গেছে। জিন জাতির সর্বনাশ, আগে যদি জানতাম খাম ফালায় বাগতাম। কি বাগতাম? আগে যদি জানতাম সুলাইমান ইন্তেকাল হয়ে গেছে, তাহলে আমরা কাজ করতাম। এত বড় মসজিদ বানাইছেন, একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। এত বড় মসজিদ, একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। আর মেরাজ রজনীতে 2,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়ছে। 2,24,000 পয়গাম্বর মসজিদ ফিলিস্তিনের মসজিদুল আকসায় নামাজ পড়েছে। আমার নবী হয়েছেন ইমামুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে, আমার নবী হয়েছেন কি? ইমামুল মুরসালিন। অনেকে কয় নবীগণ জিন্দা মানে, কিন্তু কবর থেকে বের হইতে পারে না। কথা কয় না, কয় কি না? রোজার থেকে বের হইতে পারে না। আমি বের যদি না হইতে পারে, তে নবী ইমামুল মুরসালিন কেমন? আবার নিজেও কয় ইমামুল মুরসালিন। যদি নবীগণ তাদের রওজার থেকে বের হতে পারে না, বাইতুল মুকাদ্দাস কি তোর দাদা গেছিল নাকি বেটা? কথা কয় না। তার মানে 2,24,000 নবী পয়গাম্বর সবাই তার রওজাতে ছিলেন। আর মেরাজ রজনীতে তারা তাদের রওজা থেকে উঠি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলে আমরা বলি নবীগণ আসতে পারে, আমার নবী উম্মতকে সাক্ষাৎ দিতে পারে, ওইটাকে দমানোর জন্য ধোঁকাবাজি কথা কয়। ধোঁকাবাজির কি কথা কয়? ধোঁকাবাজ নবীর উম্মত হতে পারে। মিথ্যাচার করা যাবে? ইসলাম যেভাবে বলেছে সেইভাবে বলতে হবে। নবীর সাথে দুশ্মনী করে জান্নাতে যাওয়া যাবে না। নবীর সাথে গুস্তাখি করে কি জান্নাতে? বাবা, কথা বলতে বলতে লাগাম নিয়ে কইও না, লাগাম সারা কইও না। লাগাম সারা কি কয় না, লাগাম নিয়ে কথা কই, লাগাম দিয়ে কথা বলিও, হিসাব করে কথা বলিও। সব নবীগণের সম্মান ধরে রাখা আমরা উম্মতে মুহাম্মদীর কাজ।